Hello everyone, hope you guys are doing well. In this video, I'll show you 5 easiest way to make money online. Definitely, you can make money from online if you want. বর্তমান সময়ে আমাদের পুরো বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক মন্দা চলতেছে, যেটাকে ইংলিশে বলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সো আমরা এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে অনেকেই ভুগতেছি। হতে পারেন আপনি মধ্যবিত্ত, আর ঠিক এই সময়টাতে আপনি যদি শহরমুখী মানুষ হয়ে থাকেন, আপনি যদি কোনো একটা কর্পোরেট জবের মধ্যে থাকেন, আর যদি আপনার স্যালারিটা আপনার জন্য সুইটেবল না হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলোর মধ্যে একটি ফলো করে আপনি অ্যারাউন্ড প্রতিদিন রেগুলার আপনি একটা রেগুলারিটি মেনটেন করে 2 থেকে 3 ঘন্টা সময় দিলে আপনি মান্থলি খুব সহজে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 1, ডাটা এন্ট্রি। সরি, ভুল হচ্ছে, কারণ ডাটা এন্ট্রি বা মাইক্রো ওয়ার্কার্সের মতো কোনো কাজ নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না। কারণ আমরা অনেকে ইউটিউবে এই টাইপের অ্যাভেলেবেল ভিডিও দেখে থাকি যে মাইক্রো ওয়ার্কার্সের কাজ করে মান্থলি 15 থেকে 20,000 টাকা ইনকাম করা যায়, ডাটা এন্ট্রি করে 30 থেকে 40,000 টাকা ইনকাম করা যায়, এই সেই নানান গল্প। আমরা ইউটিউবে এই টাইপের হিউজ ভিডিও দেখে থাকি যে ডাটা এন্ট্রি বা মাইক্রো ওয়ার্কার্সের মতো কাজ করে মান্থলি 20 থেকে 25,000 টাকার মতো ইনকাম করা যায়। আসলে এটা কতজনই বা ইনকাম করতে পারে, আর কতজনই এই ইনকাম থেকে তার যে ফান্ডে যে ডলার বা যে কারেন্সিটা থাকে সে কিভাবে সেটা উইথড্র করতে পারে, বা উইথড্র করার আসলে কোনো মেথড আছে কিনা। ওভারঅল 100 ভাগের মধ্যে যদি আপনি বিবেচনা করেন, সেক্ষেত্রে 95% বা 90% এইরকম কিছু কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে টাকা আর কি উঠানো যায় না, আর বাকি 5 থেকে 10% ওয়েবসাইট থেকে আসলে টাকা উঠানো সম্ভব। বাট মাইক্রো ওয়ার্কার্স বা ডাটা এন্ট্রির মতো এই ছোটখাটো কাজগুলোর মধ্যে থেকে আপনি আসলে কখনো পার্মানেন্ট কোনো সলিউশন আপনি খুঁজে পাবেন না। তো আমাদের প্রথম টপিক হচ্ছে অটোমেটেড ইউটিউব চ্যানেল। আচ্ছা, ব্যাপারটা যদি এমন হয় আপনি ইউটিউবের জন্য ভিডিও মেক করতেছেন, বাট আপনার ক্যামেরার সামনে আপনাকে উপস্থাপন করা লাগতেছে না, ক্যামেরার সামনে উপস্থিত হয়ে মানুষের সামনে আপনাকে কথা বলা লাগছে না। আর যদি এই পুরো প্রসেসটা যদি রোবোটিক সিস্টেমের মাধ্যমে করা হয়, তাহলে বিষয়টি কিন্তু খারাপ হয় না। আর এই অটোমেটেড ইউটিউব চ্যানেলের জন্য আপনার 3টা জিনিসের প্রয়োজন হবে। নাম্বার 1 স্ক্রিপ্ট, নাম্বার 2 ভয়েস ওভার, নাম্বার 3 হচ্ছে ভিডিও এডিটিং। সো এই 3টা জিনিসের কম্বাইন করে আপনি ইউটিউবে অটোমেটেড ভিডিও আপলোড করে মান্থলি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তো আমরা স্ক্রিপ্ট কোথায় পাবো? টেনশনের কোনো কারণ নেই, কারণ স্ক্রিপ্টের জন্য আপনার কোনো খাতা বা কলম বা নোটপ্যাডের প্রয়োজন নেই। সো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা আমাদের ব্রাউজার থেকে এখান থেকে টাইপ করবো ChatGPT, ChatGPT। জাস্ট শুরুতে যে ইন্টারফেসটা শো করবো, শুরুতে যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে, আমরা জাস্ট এখানে ক্লিক করবো। দেন এটা হচ্ছে ওপেন এআইতে ঢুকে গেছে, সরি, এটা সেকেন্ডটাতে ChatGPT। সো ChatGPTতে আসার পরে আমরা এরকম টোটাল এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো এখানে আমরা যদি একটি স্ক্রিপ্টের জন্য লিখি ক্রিয়েট এ লাভ স্টোরি, SCRIPT, ওকে। এআই কিন্তু তার নিজের মতো করে জাস্ট একটা স্ক্রিপ্ট অলরেডি তৈরি করে দিচ্ছে, শেষের পথে, জাস্ট বেশি সময় লাগবে না। ওকে, সো এটাই কিন্তু হয়ে গেছে। সো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে, আপনি তো দেখতেই পাচ্ছেন, আমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে একটি স্ক্রিপ্ট রেডি করে দিছে। সো আমরা যদি এই স্ক্রিপ্টটাকে কাজে লাগাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কপি করতে হবে। আর যদি আপনি চিন্তা করেন না এই স্ক্রিপ্টের মধ্যে পুরোটা না রেখে আমি একটু কাস্টমাইজ করে নেব, সেক্ষেত্রে আপনি গুগল থেকে বিভিন্ন আর্টিকেল খুঁজে পাবেন, সেখান থেকেও আপনি জাস্ট একটু এখান থেকে ওখান থেকে ঘুরে ফিরে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমাদের এটার জন্য একটা টেক্সট ডকুমেন্টসের প্রয়োজন হবে, আর এটা আপনি উইন্ডোতে ক্রিয়েট করবেন। সো এখান থেকে আমি পেস্ট করে দিলাম, দেন ফাইল, দেন সেভ। ওকে, আমার মোটামুটি এখন ফার্স্ট স্টেপের কাজ শেষ স্ক্রিপ্টের জন্য। এখন কথা হচ্ছে, আপনি যদি এই স্ক্রিপ্টটা বাংলাতে করতে চান, তাহলে অবশ্যই আপনার গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে হবে। সো গুগল ট্রান্সলেটে আপনি কিন্তু যে স্ক্রিপ্টটা পুরো যে পেজটা আপনি কপি করছেন, আপনি পুরোটা কিন্তু হচ্ছে এখান থেকে বাংলা করতে পারবেন না। আমি তারপরে যদি একটু দেখাই এখান থেকে বাংলা, ও হবে, জাস্ট এখানে কিছু স্পেসিফিক ওয়ার্ডের মাত্রা দেওয়া আছে, যে তার বাইরে আপনি এখান থেকে বাংলা কখনোই করতে পারবেন না। সো এখান থেকে জাস্ট আপনি কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে আপনি যদি বাংলাতে স্টোরিটা ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ChatGPTর স্টোরিটা গুগল ট্রান্সলেটে দিয়ে বাংলা করে খুব সহজে আপনি আপনার স্ক্রিপ্টটা রেডি করে পাবেন।
এটা কিন্তু আপনি খুব সহজে আপনার স্ক্রিপ্টটা রেডি করে ফেলতে পারতেছেন। তো আমাদের স্ক্রিপ্ট তো রেডি হয়ে গেল, এবার আমাদের প্রয়োজন হচ্ছে একটা সুন্দর ভয়েস ওভার। তো ভয়েস ওভার রেকর্ডের ক্ষেত্রে আপনি অডাসিটি ব্যবহার করতে পারেন। তো যদি আপনি এক্ষেত্রেও এআই এর সাহায্য নিতে চান তাহলে অবশ্যই ইভেলনেস এর সাহায্যে আপনি খুব সহজে আপনার ভয়েস ওভারটা করে নিতে পারবেন। আপনি আপনার সুন্দর মতো একটা মেল, ফিমেল, কিডস যে কোনো টাইপের ভয়েস ওভার লাগুক সেটা আপনি ওখান থেকে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সো এবার চলে আসে আমাদের ভিডিও এডিটিং এ। সো ভিডিও এডিটিংয়ের জন্য আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো একটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার তো কখনোই ব্যবহার করবেন না, কারণ আপনি যেহেতু এখানে অটোমেটেড ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও মেক করতেছেন। সো এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি ফ্রি সফটওয়্যার, যেটা থেকে আপনি খুব সহজে, খুব হ্যাসেল ছাড়া ভিডিও মেক করতে পারবেন। সো এক্ষেত্রে আমরা পছন্দ করে নিব ক্যানভা। আপনি ক্যানভা থেকে খুব সহজে এলিমেন্টস থেকে শুরু করে ভিডিও প্রত্যেকটা ক্লিপসের সাথে আপনার স্ক্রিপ্টের কম্বাইন করে সুন্দর আপনি একটা অটোমেটেড ভিডিও তৈরি করে নিতে পারবেন। নাম্বার 2, বাই সেল। আপনি অনলাইনে মার্কেট প্লেস বা আপনি ফেসবুক মার্কেট প্লেসে যদি আপনি যে দেখেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং চলতেছে। আমি মিরপুর 10 থেকে একটা ঘড়ি কিনলাম 100 টাকা দিয়ে, তো আমি ওই ঘড়িটার মার্কেটিং করব কিভাবে? আমি যদি এই ঘড়িটার মার্কেটিং করতে চাই তাহলে অবশ্যই আমাকে ফেসবুক মার্কেট প্লেস অথবা দারাজ বা এনি কাইন্ড অফ ই কমার্স সাইটে যে আমাকে এগুলোর পোস্ট করা লাগবে। তো আমরা যদি এই বিষয়টা আরো একটু ক্লিয়ার হতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদের ফেসবুক মার্কেট প্লেস থেকে জাস্ট একটু যদি দেখি তাহলে বিষয়টার সাথে ক্লোজ হতে পারবো যে আসলে বাই সেল করে আপনি মান্থলি কেমন টাকা আর্ন করতে পারবেন, আর এটা আসলে সম্ভব কি। তো আমরা যদি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে ঢুকি তাহলে এখান থেকে যদি আমরা জাস্ট একটু যদি স্ক্রল করি তাহলে কিন্তু আমরা অনেকটা ইনফরমেশন পাইতে পারবো। সাপোজ এখানে একটা বাইক, তারপরে এখানে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, এখানেও একটা বাইক, এখানে একটা ফোন, এখানে একটা হেলমেট, এটা কিন্তু নতুন একটা হেলমেট। সো এখানে যে রুম করবে সুগন্ধিময়, সাথে দিবে আলো। আচ্ছা যাক, একটা প্রোডাক্ট। সো ইনি হচ্ছে একজন কুমিল্লার সেলার, কুমিল্লা চট্টগ্রাম থেকে সে আর কি এগুলো সেল করতেছে। সো এখানে দেখি আরো একটা বাইক, এখানে বাইক, এখানে কার, এখানে বাইক, এখানে কার, ড্রেস, সাইকেল, ভেহিকেল, মানে ভেহিকেলের সাথে আপনি ইন্টারনেট অ্যাক্সেসরিজ, আইটি অ্যাক্সেসরিজ যেমন ফোন, ল্যাপটপ ইত্যাদি এই টাইপের যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি এখানে সানগ্লাসও সেল করতে পারবেন। সো বিষয়টা হচ্ছে এখানে আপনি জাস্ট এখানে অল্প কিছু একটা অ্যামাউন্ট এখানে আপনি জাস্ট ইনভেস্ট করতেছেন। সো এই ইনভেস্টের বিনিময়ে কি হচ্ছে, আপনি সাপোজ 5টা প্রোডাক্ট কিনলেন, সাপোজ আপনি 5টা বাইক কিনলেন 1 লাখ দিয়ে, 1 লাখ করে 5টা বাইক কিনলেন 5 লাখ টাকায়। সো আপনি এখানে প্রাইস দিয়ে রাখতেছেন 1,20,000, প্রত্যেকটা বাইকে 20,000 করে আপনি প্রফিটের একটা টার্গেট রাখছেন। সো এখান থেকে আপনার একটা বাইকে আপনার প্রফিট আসতেছে 10 থেকে 15,000 বা 10,000, কোনটা 5,000। অ্যাভারেজে আপনার 5টা বাইক থেকে আপনি 1 লাখ টাকা প্রফিট করতে পারতেছেন। এখন পুরো একটা মাস জুড়ে 30 দিনের মধ্যে যদি আপনি 5টা বাইক সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার 1 লাখ টাকা একটা প্রফিট থাকতেছে। সো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আপনি জাস্ট এখান থেকে বাই সেল করে আপনি জাস্ট এখান থেকে অনেকভাবে আর্ন করতে পারবেন। আরও যদি আপনি চান যে মার্কেট প্লেসের বাইরে থেকেও আপনি ডিরেক্ট নিজে একটা পেজ খুলে পেজের মাধ্যমে ইনকাম করবেন, সেক্ষেত্রেও সম্ভব। জাস্ট সেক্ষেত্রে যে কোনো একটা নিশের উপর আপনার ডিপেন্ডেন্ট থাকতে হবে, যে কোনো একটা বা 2টা প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করতে হবে। সো দ্যাটস ইট। নাম্বার 3, অ্যাফিলিয়েট মার্কেটিং। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা হচ্ছে কি, খাই না মাথায় খায়। অবশ্যই যে কোনো একটি বিষয়ের উপরে আপনি যদি পুরোপুরি ধারণা না নিতে পারেন তাহলে সেই বিষয় থেকে আপনি বা সেই স্কিল গেইন করেও আপনি কোনোভাবেই সেটা থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন না। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যেও বাই সেল ব্যাপারটা থাকতেছে, বাট এই ব্যাপারটা একটু ভিন্ন। এখানে পুরো ব্যাপারটা হচ্ছে ই কমার্স রিলেটেড। সো আপনি যদি দারাজের দিকে খেয়াল করেন তাহলে দারাজে কিন্তু হিউজ লেভেলের সেলার আছে যারা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে দারাজে বিজনেস করতেছে। সো সেক্ষেত্রে আপনি ওই টাইপের যে কোনো একজন সেলারের সাথে আপনি কানেক্টেড হলেন, দেন তার থেকে আপনি যদি কোনোভাবে ওই টাইপের কাজ হায়ার করতে পারেন। সাপোজ সে ওই তার স্টোর থেকে, অনলাইন স্টোর থেকে সে ক্যাপ সেল করতেছে, টি শার্ট সেল করতেছে, অর্ড সেল করতেছে, এনি কাইন্ড অফ প্রোডাক্ট। সো এই তার প্রোডাক্টগুলো যদি আপনি অনলাইনে আপনার কোনো একটা মাধ্যম থেকে, কোনো একটা সোর্স থেকে যদি আপনি একটা প্রোডাক্টগুলো সেল করে দিতে পারেন, এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে ধরা হয় অথবা ডিজিটাল মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অন্যতম 2টা জিনিস হচ্ছে যেটাকে আপনি ফুল অফ ফোকাস করতে পারলে আপনি খুব সহজে অ্যাফিলিয়েট থেকে আর্ন করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর 2টা ব্যাপার হচ্ছে, যেটা ভিডিও আর কমিউনিটি। এই 2টার মধ্যে যে কোনো একটা যদি আপনি গেইন করতে পারেন তাহলে খুব সহজে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবেন। কারণ ভিডিও বলতে যদি আমরা বুঝি যে সাপোজ আমরা কোনো একটা ভিডিও দেখতেছি, ইউটিউবে হতে পারে বা ফেসবুকে বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমরা জাস্ট ভিডিওটা দেখতেছি। সো ওই ভিডিওর মধ্যে কিন্তু তার স্পন্সরশিপ রিভিউ থাকে। যেমন সাপোজ স্পন্সরশিপ রিভিউ বলতে কি বোঝায়,
আমার এই এয়ারপডসটা সাপোজ আমি ব্যবহার করতেছি। সো আমি ভিডিও জাস্ট আমার 3 মিনিটের একটা ভিডিওর মধ্যে আমি মাঝখানে 1 মিনিট বা 2 মিনিটের কাছাকাছি যে আমি এইটার ব্যাপারে কোনো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম, দেন আমি জাস্ট এই এয়ারপডসটা আমি সাপোজ অ্যাপেল গ্যাজেটস থেকে বাই করেছি। সো আমি অ্যাপেল গ্যাজেটসের ব্যাপারে যদি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম বা ওই ব্যাপারে আমি একটু ক্লোজলি আপনাদের সাথে কথা বললাম। সো এক্ষেত্রে কি হচ্ছে, আমি ভিডিওর মাধ্যমে আমি একটা মার্কেটিং করে দিচ্ছি। নাম্বার 4, এজেন্সি বিজনেসটা এখন কিন্তু অনেক পপুলার, একদম টপ ক্লাস পপুলার একটা বিজনেস বলা চলে। যেমন আপনি যদি কোনো একটা আইটির এজেন্সি খুলে থাকেন, আপনি সাপোজ আপনার আইটি ফার্ম নিজে একটা উদ্যোক্তা হলেন, সেখানে আপনি একটা মোটামুটি একটা 3-4টা রুমের একটা অফিস নিয়ে নিলেন। দেন ওই অফিস থেকে আপনি ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনার, এই টাইপ অফ ওয়েব ডেভেলপার, এই টাইপ অফ আপনি ওয়ার্কার রেখে আপনি জাস্ট বাইরের দেশের বিভিন্ন এজেন্সির সাথে কানেক্টেড হয়ে সেই এজেন্সি থেকে আপনি কাজগুলো হায়ার করলেন খুব সহজে। এখন বিষয়টা হচ্ছে এখানে যে আপনি একটা ভিডিও এডিটিংয়ের একটা প্রজেক্ট নিলেন বাইরের, সাপোজ আপনি কানাডা থেকে একটা ভিডিও এডিটিংয়ের একটা প্রজেক্ট আপনি হায়ার করলেন। সো সেক্ষেত্রে আপনার যে ভিডিও এডিটর যারা আছে বা 1জন 2জন বা 3জন বা তার অধিক হতে পারে, সো আপনি ওইখান থেকে যখন কাজটা হায়ার করছিলেন, আপনি সাপোজ ওইটা কাজটা হায়ার করার সময় $100 আপনি এটা বেট করলেন। সো আপনি যখন আপনার ওয়ার্কার দিয়ে কাজটা করে নেবেন, আপনি কিন্তু আপনার ওয়ার্কারকে $100 পেমেন্ট করতেছেন না। আপনি এখানে তার মান্থলি একটা স্যালারি পেয়ে অথবা আপনি তাকে একটা কন্ট্রাক্টে করে নিলেন যে আমি আপনাকে এটা $30 দিব, আপনি আমার কাজটা করে দেন। সো এইখানে কিন্তু আপনি একটা সোর্স করতেছেন, সোর্সের মাধ্যমে আপনি জাস্ট ইনকামটা করতেছেন। সো এখান থেকে এজেন্সির বিজনেসটা হচ্ছে জাস্ট এখন ইন্ডিয়াতে, আমরা যদি বাইরের কান্ট্রিগুলোতে খেয়াল করি তাহলে এজেন্সি বিজনেসটা অনেক গ্রো করতেছে, বাংলাদেশেও ডে বাই ডে জিনিসটা আসতেছে। আর এই ভিডিওতে আমি টোটাল ব্যাপারটা কিন্তু ফ্রিল্যান্সিং ফোকাস করে কোনো ব্যাপার কথা বলছি না, স্টার্ট আপ বিজনেস বা এই টাইপ অফ গাইডলাইন যেগুলো থেকে আপনাকে কিছু জায়গায় আপনাকে ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপারে একটু মুভমেন্ট করা লাগতে পারে। যেমন আপনি একটু টাকা খরচ করে কোথাও কোনো বিজনেস করতে পারেন। সো আপনি যদি চান একটা আইটি এজেন্সি করে আপনি ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে বেশি সুইটেবল হবে, যেহেতু আপনি নিজে ওনার, আপনি নিজে কাজগুলো কমিউনিটি একটা, তার জন্য প্রয়োজন হবে আপনার অবশ্যই স্ট্রং একটা কমিউনিটি। নাম্বার 5, ভিডিও এডিটিং। আমি ভিডিও এডিটিংটা সর্বশেষ টপিকটা চয়েস করার একটাই কারণ যে আপনি এখানে যদি স্কিলফুল হতে পারেন। আমি একটু আগে কথা বললাম এজেন্সি বিজনেস নিয়ে, এজেন্সি বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু টাকা খরচ করতে হচ্ছে, বাট ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে পুরো যে 5টা ব্যাপার নিয়ে আমি কথা বললাম তার মধ্যে একটু ভিন্ন হচ্ছে ভিডিও এডিটিংটা হচ্ছে আপনি যদি পুরোপুরি স্কিলফুল হতে পারেন, আপনি যদি ভিডিও এডিটিং এর স্কিলটা গেইন করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনো হ্যাসেল ছাড়া খুব সুন্দরভাবে আপনি মান্থলি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ডে বাই ডে কিন্তু আমরা সব কিছু ডিজিটালি করার চেষ্টা করব। ডিজিটালি বলতে আমি যখন একটা বিজনেস করব, আমার নিজেকে দিয়ে বলি, আমি যদি একটা টি-শার্টের বিজনেস করি, সেক্ষেত্রে অবশ্যই আমি কিছু যারা শ্যুট করে, যাদের ইনডোর শ্যুট আছে, তাদের কাছ থেকে বিভিন্নভাবে ইমেজেস শ্যুট করে নিলাম, এগুলো আমি সোশ্যালে পোস্ট করলাম, বা আমি একটা ভিডিওর মাধ্যমে জাস্ট আমার প্রোডাক্টের একটা মার্কেটিং করে নিলাম। সো এভাবেই কিন্তু ডে বাই ডে মার্কেটিংগুলো জাস্ট ডিজিটালি হবে। তো ডিজিটালি যত মার্কেটিং শুরু হবে, সেক্ষেত্রে ভিডিও এডিটারের চাহিদা দিন দিন বাড়বে। সো আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখার সাথে সাথেই, শেষ হওয়ার সাথে সাথেই আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ডাভিনসি রিজলভের মতো কোনো একটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার নিয়ে যদি আপনি কাজ শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য, আমি মনে করি 2030 পর্যন্ত আপনার জন্য আপনি একটা সেফ জোনে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।